প্রেম, আকর্ষণ, মায়া এগুলো মানুষের মনের অতি সূক্ষ্ম অনুভূতি। বিশেষ করে যখন কোনো মেয়ে কারোর প্রতি মায়া বা আকর্ষণ অনুভব করে, তখন তার আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো চোখে পড়ে না হয়তো, কিন্তু মন দিয়ে লক্ষ্য করলে বোঝা যায়। অনেক সময় মেয়েরা সরাসরি বলতে চায় না, কিন্তু তাদের আচরণ, চোখের ইশারা, কথার ভঙ্গি, এমনকি সোশ্যাল মিডিয়া পোস্ট সব কিছুতেই লুকিয়ে থাকে সেই অনুভূতি। আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েটির ব্যবহারে যে 7টি লক্ষণ দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে আপনার মায়ায় পড়েছে। এই লক্ষণগুলো শুধু প্রেমের ইঙ্গিত নয়, বরং গভীর আবেগ, আস্থা ও সম্পর্কের সম্ভাবনারও সূচক। নাম্বার 1, সে আপনার সাথে কথা বলতে চায় অনেক। যদি কোনো মেয়ে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আপনার দিনচর্যা জানতে চায়, আপনার অতীত নিয়ে কৌতূহলী হয়, তাহলে বুঝুন সে আপনার প্রতি আকৃষ্ট। এমনকি যদি আপনি কোনো ছোট বিষয় নিয়ে কথা বলেন, সে তা গুরুত্ব দিয়ে শোনে, মন্তব্য করে, প্রশ্ন করে। এটা শুধু ফ্রেন্ডলি বিহেভিয়ার নয়, বরং মনোযোগের প্রকাশ। বিশেষ করে যদি সে আপনার জন্য অপেক্ষা করে, যেমন আপনি মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, বা আপনি অনলাইনে থাকলে চ্যাট শুরু করে, তাহলে বুঝুন আপনি তার মনে জায়গা করে নিয়েছেন। মনে রাখুন, মেয়েরা যাকে পছন্দ করে তার সাথে সময় কাটাতে চায়, কথা বলে, হাসে, শেয়ার করে। এটা প্রেমের প্রথম পদক্ষেপ। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতি বিশেষ মনোযোগ। আজকাল সোশ্যাল মিডিয়া হলো আবেগের আয়না। যদি কোনো মেয়ে আপনার প্রতিটি পোস্টে লাইক দেয়, কমেন্ট করে, বা আপনার ছবি দেখে স্টোরিতে রিয়্যাক্ট করে, তাহলে সে আপনার প্রতি মনোযোগী। আর যদি সে আপনার প্রোফাইলে এমন কিছু পোস্ট করে যা আপনার সাথে মিলে যায়, যেমন আপনি গান শুনতে ভালোবাসেন আর সে হঠাৎ করে গানের লিরিক্স শেয়ার করে, তাহলে সে আপনার মন জয় করার চেষ্টা করছে। একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, সে যদি আপনার সাথে ডাইরেক্ট মেসেজে কথা বাড়ায় বা আপনার পোস্টে প্রথমে কমেন্ট করে, তাহলে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে। নাম্বার 3, আপনার কথা মনে রাখে ছোট থেকে বড় সব কিছু। আপনি যদি একবার বলেন আমি কফি পছন্দ করি না, আর পরের বার দেখেন সে আপনাকে চা দিচ্ছে, তাহলে বুঝুন সে আপনার কথা মনে রেখেছে। এটা শুধু ভদ্রতা নয়, এটা যত্ন। মেয়েরা যাকে পছন্দ করে তার সব কিছু মনে রাখে, জন্মদিন, পছন্দ অপছন্দ, ভয়, স্বপ্ন, এমনকি ছোট্ট একটা ঘটনাও। যদি সে আপনার কথা উদ্ধৃত করে বা আপনার পুরনো কথা মনে করিয়ে দেয়, তাহলে জানুন আপনি তার মনে গুরুত্বপূর্ণ। নাম্বার 4, চোখের ইশারায় বারবার আপনার দিকে তাকায়। চোখ হলো মনের আয়না। যদি কোনো মেয়ে আপনার দিকে বারবার তাকায়, আপনি তাকালে সে দ্রুত চোখ ফিরিয়ে নেয় বা লজ্জায় হাসে, এটা একটি স্পষ্ট ইঙ্গিত। বিজ্ঞানীরা বলেন, যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়, তখন তার চোখ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে ঘোরে। এমনকি ভিড়ের মধ্যেও সে আপনাকে খুঁজে বার করবে। আর যদি আপনি কোনো অনুষ্ঠানে থাকেন আর সে আপনার কাছাকাছি বসার চেষ্টা করে, তাহলে নিশ্চিত হন সে আপনার মায়ায় পড়েছে। নাম্বার 5, আপনার জন্য বিশেষ আচরণ, অন্যদের থেকে আলাদা। মেয়েরা যাকে পছন্দ করে তার সাথে তাদের আচরণ অন্যদের থেকে আলাদা হয়। হয়তো সে অন্যদের সাথে
খুব ফর্মাল থাকে, কিন্তু আপনার সাথে হালকা মজার কথা বলে, ঠাট্টা করে বা নিজেকে খুলে দেয়। আবার কখনো কখনো সে আপনার সামনে একটু লাজুক হয়ে যায়, যেমন কথা বলতে গিয়ে হাঁপায় বা কথা ভুলে যায়। এটা মানে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে, আর তাই নিজেকে পারফেক্ট দেখাতে চায়। নাম্বার 6, আপনার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। যদি কোনো মেয়ে আপনার বন্ধুদের সাথে কথা বাড়ায়, তাদের সাথে মিশতে চায় বা আপনার বন্ধুদের কাছ থেকে আপনার কথা জানার চেষ্টা করে, তাহলে বুঝুন সে আপনার জীবনে জায়গা নিতে চায়। এটা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ মেয়েরা শুধু প্রেম করলেই হয় না, তারা চায় সম্পর্কটি টেকসই হোক, আর তাই তারা আপনার সামাজিক পরিবেশের সাথে মানিয়ে নিতে চায়। নাম্বার 7, আপনার জন্য সময় বের করে যে কোনো অজুহাতে। ব্যস্ততম মেয়েও যাকে পছন্দ করে তার জন্য সময় বের করে। যদি সে আপনার জন্য নিজের শিডিউল চেঞ্জ করে বা আপনার সাথে দেখা করার জন্য নতুন প্ল্যান করে, তাহলে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর যদি সে আপনার সাথে থাকার সময় খুব হাসে, আনন্দ পায় আর সময় কাটানোর পর বলে আজকে খুব ভালো লাগলো, তাহলে জানুন আপনি তার মন জয় করেছেন। মায়া বা আকর্ষণ চিনতে পারা শুধু শুরু। প্রকৃত পরীক্ষা হলো সেই মায়াকে কিভাবে সম্মান দেয়া হয়, কিভাবে তাকে একটি সুস্থ ও পারস্পরিক সম্পর্কে রূপান্তরিত করা যায়। অনেক সময় পুরুষরা মেয়েদের আচরণের এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো দেখে নিজেদের জয়ী মনে করেন, কিন্তু ভুলে যান মায়া কোনো ট্রফি নয়, এটি একটি সংবেদনশীল অনুভূতি যার প্রতি যত্ন ও দায়িত্ব আছে। প্রথমেই মনে রাখুন, লক্ষণ দেখে নিশ্চিত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংলাপ গড়ে তোলা। মেয়ের আচরণ থেকে ইঙ্গিত পেলেও অনুমানে কাজ করবেন না। ধীরে ধীরে সম্মানের সাথে আপনার অনুভূতি জানান, যেমন তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে। এই ধরনের সহজ সৎ কথা বলুন। কখনোই চাপ দেবেন না বা তাকে কনফেস করতে বাধ্য করবেন না। প্রেম বা মায়া কখনো জোর করে আসে না, এটি স্বেচ্ছায় ফুটে ওঠে। দ্বিতীয়ত, নিজের আচরণের প্রতি সচেতন থাকুন। যদি আপনি মেয়েটির প্রতি আকৃষ্ট না হন, তবে স্পষ্ট কিন্তু সৌজন্যপূর্ণভাবে জানান। অস্পষ্টতা বা ইগনোর করা তার আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। আর যদি আকৃষ্ট হন, তবে শুধু পাওয়ার চেষ্টা না করে দেওয়ার মানসিকতা গড়ে তুলুন। সময়, শ্রদ্ধা, শোনার ইচ্ছা, বোঝার চেষ্টা। তৃতীয়ত, সাংস্কৃতিক প্রেক্ষাপট মাথায় রাখুন। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মতো সমাজে মেয়েরা প্রায়শই নিজেদের অনুভূতি লুকিয়ে রাখে সামাজিক চাপের কারণে। তাই তাদের হ্যাঁ বা না বোঝার জন্য শুধু কথা নয়, তাদের আরামের লেভেলও লক্ষ্য করুন। যদি সে কোনো পরিস্থিতিতে অস্বস্তিতে বোধ করে, তাকে স্পেস দিন। সত্যিকারের মায়া কখনো অস্বস্তি তৈরি করে না, বরং নিরাপত্তা দেয়। চতুর্থত, সোশ্যাল মিডিয়ায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। লাইক, কমেন্ট বা স্টোরি ভিউ দেখে অতিরিক্ত অনুমান করবেন না। ডিজিটাল ইঙ্গিত শুধু সাহায্যকারী, প্রমাণ নয়। বাস্তব জীবনে কথা বলুন, চোখে চোখ রেখে বুঝুন সে আপনার সাথে থাকতে সত্যিই আরামদায়ক কিনা। মায়া হলো শুরু, সম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য। এই 7টি লক্ষণ শুধু আপনাকে সে আমাকে পছন্দ করে বুঝতে সাহায্য করবে না, বরং আপনাকে শেখাবে কিভাবে সেই মায়াকে সম্মান, বিশ্বাস
ও যত্নের মাধ্যমে গভীর করা যায়। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো একতরফা হয় না, এটি দুই মনের মিলন, দুই আত্মার সম্মান। তাই পরের বার যখন কোনো মেয়ের চোখে লুকানো হাসি, কথায় লুকানো যত্ন বা সময়ের মধ্যে লুকানো অপেক্ষা দেখবেন, শুধু খুশি হবেন না, ভাববেন আমি কিভাবে এই মায়াকে সম্মান দিতে পারি। কারণ মায়া চিনতে পারাই শেষ নয়, মায়া বুঝে তার মর্যাদা রক্ষা করাই হলো প্রকৃত পুরুষত্ব। আপনি কি কখনো এমন কোনো মেয়েকে দেখেছেন যার আচরণে এই লক্ষণগুলো ছিল? কমেন্টে শেয়ার করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।